এই অ্যাক্সিডেন্টটা তোমার হলো, তোমার 1 নম্বর এক্স তোমার সাথে দেখা করতে আসলো, অমনি তুমি আমার গ্যালারিতে নোংরা ছবি দেখতে পেলে, তাই তো? নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কি জানো সুমি পিন্টুকে পুলিশ কেসের ভয় দেখাচ্ছে? সুমি পিন্টুকে পুলিশ কেসের ভয় দেখাচ্ছে, আর সেখানে আমি কিছু বলবো না, এটা হতে পারে। হ্যাঁ, আজকে একটা নিয়ে চলে এসেছি নতুন ধামাকাদার ভিডিও। এক কথায় বলতে গেলে চেঁচে দিয়ে পেপে দেবো, তার মানে সুমিকে, অন্য কাউকে না। তো চলো তাহলে দেখি প্রথমে পিন্টু কি বলছে। তোমরা তো সকলেই জানো এর আগের ভিডিওতে তোমরা দারুণ ভালোবাসা দিয়েছো। এবার চলো দেখি আসল সত্যিটা কি, এবং আসল সত্যি আমাকে কে বের করে দিয়েছে? পিন্টু। চলো তাহলে দেখা যাক। নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনোদিন। তো চলুন শুরু করি নতুন এক ভিডিও। তার সাথে কিছু স্যাডেল ক্লিক। তুমি তো দেখছি আমার মাকে পর্যন্ত ছাড়লে না। তুমি আমাকে ঠকানোর পর আমার মা তোমার সম্বন্ধে সবসময় ভালো চেয়েছে, যে তুমি ভালো থাকো, সুখে থাকো, তাই তুমি আমার মা সম্বন্ধে এরকম রটাচ্ছ কেন? আরে পিন্টু, ওটা হচ্ছে যার যার মানসিকতা, যার যার রুচি। যে যেমন মানসিকতা নিয়ে থাকবে সে তো তেমন কথাই বলবে, নাকি? না হলে কেউ মায়ের সম্পর্কে কিছু কথা বলতে পারে যে যতই খারাপ করুক না কেন, বাট মা তো মাই হয়। মাকে নিয়ে কোনো কথা একদম চলবে না, যে শিক্ষাটা সুমির একদম নেই। কি বন্ধু, তাই তো? ও যদি আমাকে সত্যি সত্যি যদি ভালোবাসতো তাহলে এরকম আমাকে ঠকাতে পারতো না। আরে সুমির জন্য হচ্ছে ভালোবাসা হুরার তাল, শুধুমাত্র পেছন মারার তাল, তাছাড়া কিচ্ছু না। ভালোবাসা বলতে কিছু আছে নাকি তাই পৃথিবীতে? যদিও থাকে সেটা সুমির একদমই জানা নেই। না মানে হবে তো বলছি না, হতেও তো পারে। তাই জন্য আমি বলছি, আমি আগের থেকেই রুমাল আর জল নিয়ে আমি বসি না। এই তো বাঘের বাচ্চা, এতদিন কোথায় ছিলি? এইভাবেই তো কথাগুলো বলতে হয়, নাহলে আমরা জানবো কি করে মনের কথা, ওই জায়গার কথা? না মানে ঠিক আছে, এইভাবে বল, আমরা দেখি এরপরে তুই কি বলিস। প্রথমে স্কুলে একজনের সাথে রিলেশন ছিল, তারপর ওকে ছেড়ে, তারপর আরেকজনের সাথে 2 বছর রিলেশনে ছিল, 2 বছর। তারপর ওকে ছেড়ে, ওকে ঠকিয়ে, তারপরে আবার আমার সাথে 3 বছর রিলেশনে ছিল। না মানে আমি যা বুঝতে পারলাম, রিলেশনশিপ তো এর কাছে প্রতিদিন ভাতের মেনু কার্ড, না মানে খাবারের মেনু কার্ড। একটু পরপরই চেঞ্জ হয়। না আমার সকালবেলা আলু ভাজাটা ভালো লাগছে না, বেগুন ভাজাটা ভাজলে বেশি ভালো হয় না। না আমার কালকে মাংস না, কালকে চিকেনটা, না মানে মটনটা করে, ওটা বেশি ভালো লাগবে। না মানে ওই আর কি, মেনু কার্ডের মতন রিলেশনশিপ চেঞ্জ হচ্ছে। না মানে হবে তো বলছি না, হতেও তো পারে। শুরু থেকেই বলছি, ওর 1 নম্বর এক্স এর সাথে আমি ঘনিষ্ঠতা হিসাবে আমি ওকে ধরেছি। আরে দিদি, কি গো, কিছু বোঝো না? মধু খাও, কিচ্ছু বোঝো না তুমি? ওলে বাবালে কচি খোকাটা আমার, কিচ্ছু বোঝে না, গুলু গুলু। ঠিক আছে, আমি দেখছি তোমাকে কিরকম ভাবে টুলু টুলু দেওয়া যায়। ওর অ্যাক্সিডেন্টের আগে পর্যন্ত আমাদের রিলেশন খুব ভালো চলছিল, একদম খুব ভালো চলছিল ওর অ্যাক্সিডেন্টের আগে পর্যন্ত। আরে তুই দেখ না, ওই মালটা ইচ্ছা করে হয়তো অ্যাক্সিডেন্টটা লাগিয়ে দিয়েছে, যাতে আবার রিলেশনশিপটাই ব্যাকআপ করে ফিরে নিয়ে আসা যায়। না মানে একটা মানুষ অনেক কিছু কিন্তু করতে পারে। মানে ধরন্ত ফল গাছ কিন্তু সবাই নিতে ভালোবাসে, ঠিক আছে? তুই ফলটাকে ভালো করে যত্ন করে, মানে গাছটাকে যত্ন করে পুষেছিস, যত্ন করে বড় করেছিস, এখন সে আসছে আর মধু খাচ্ছে, তুই মাঝখান থেকে ভোদাই হয়ে গেছিস। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি, তো তাছাড়া কিছুই না। না মানে হতেও পারে, না মানে হবে তো বলছি না। মালটা যত ইচ্ছা করে লাগিয়েও দিয়েছে জিনিসটাকে ব্যাকআপ করার জন্য। না মানে হবে তো বলছি না, হতেও তো পারে। আমি ভেবেছিলাম যে আমাকে বোঝাবে, আমাকে মানাবে, তারপর আমি বলবে যে আমি আর এরকম কোনো কিছু করবো না। তো এই সমস্ত কোনো কিছু করেনি। 12 জুন, তারপরে 6 দিন পর 12 জুন দেখলাম ও সুন্দরবন চলে গেছে। আরে তোর খোঁজ করবে কেন? ও তো আগেই সবকিছু সেটেল হয়ে গেছে। এবার তুই থাকলেও চলে, না থাকলেও চলে। যখন তুই একটুখানি রেগে গেছিস তখন একটা সাইড পেয়ে গেছে, গ্যাপ যাকে বলে বাঘ। এবার ওই বাঘটাতে আমি একদম সুন্দরবনে চলে যাই, মনটাকে ঠিকঠাক করে ফ্রেশ করি, না মানে একসাথে থেকে, তাহলেই সবকিছু হয়ে যাবে। এদের কাছে মন ফ্রেশ করতে গেলে কোনো রকমের সেন্টার ফুড বা কোনো রকমের চিংগাম লাগে না। এদের কাছে মন ফ্রেশ করতে গেলে একটা জিনিসই লাগে, নতুন কাউকে ধরো, সুন্দরবন যাও, দীঘাতে যাও, একসাথে থাকো, তারপরে সবকিছু ফ্রেশ হয়ে যায়, মন সাথে ওটাও, তাছাড়া কিছু। তো বন্ধুগণ, আমি পিন্টুর ভিডিওটা দেখে যতটা বুঝতে পারলাম তার মধ্যে কিছু কিছু পয়েন্ট আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। এরপর আমি সুমিকে ধরবো। যদি সেই পার্টটাও দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই পার্ট 3 লেখো। আর সুমির পার্টটা কিন্তু আরো মজাদার হতে চলেছে, কারণ সেটা আমি ঘরে শুট করতে চলেছি, নাহলে এরকম একটা জায়গায়, কোনো রকম জায়গায় একটা শুট করে নেবো। দেখো, ব্যাকগ্রাউন্ডটা ম্যাটার করছে না, আমার কন্টেন্টটা কিরকম সেটাই ম্যাটার করছে। চলো বন্ধুগণ, দেখা হচ্ছে কালকে। খেলা হয়ে গেল আজকে। নমস্কার। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। চলো, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। মানে ওই আর কি, সুমির জন্য সবাই প্রে করবেন, সে জানি আরো 10 থেকে 12টা বয়ফ্রেন্ড পায়, এবং তাকে নিয়ে যাতে সুন্দরবনে যেতে পারে, মালদ্বীপ যেতে পারে। মানে হবে তো বলছি না, হতেও তো পারে। কোনদিন দেখবো কট খেয়ে গেছে, কট খেয়ে ফট হয়ে গেছে। মানে হবে তো বলছি না, হতেও তো পারে। নমস্কার।